ওয়ামিন আদাবিস সাওমি আইয়ুতরাকাল কিযবা, রোজার আদবের মধ্যে শরীয়তে যে বিধান দিয়েছেন, যে রোজার আদবের মধ্যে কি কি রয়েছে, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুতরাকাল কিযবা, এই রোজা এমন রোজা যে এই রোজার সাথে মিথ্যাকে মিশ্রণ করতে পারবে না। যদি আপনার রোজার মধ্যে যদি মিথ্যা থাকে, যদি মিথ্যা রোজার মধ্যে প্রবেশ করে, আপনি মিথ্যা কথা বললেন, রোজাও রাখলেন, এই রোজা কি হবে? এটা রোজার আদবের বরখেলাপ হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে। যদি আপনি রোজা রেখে মিথ্যা কথা বলেন, তাহলে সেটা তো রোজার বরখেলাপ হলো। যেরকম ঠিক না ঠিক, আদবের বরখেলাপ হলো। এরপরে নবীজি বলেছেন অল গীবাতা, গীবত করা। রোজা রেখে আপনি পরনিন্দা করলেন, রোজা রেখে আপনি মানুষের সমালোচনা করলেন, রোজা রেখে মানুষের নামে আপনি দুর্নাম ছড়াইলেন, রোজা রেখে মানুষের মিথ্যা সমালোচনা করলেন, মিথ্যা গীবত করলেন, এটা কি রোজার আদবের বরখেলাপ কিনা? জোরে বলেন, বরখেলাপ কিনা? অবশ্যই। নবীজি বলেছেন এই রোজার আদবের বরখেলাপ হলো রোজা রেখে কেউ মিথ্যা কথা বলা যাবে না এবং পরনিন্দা গীবত করা যাবে না। এরপরে নবীজি বলেছেন ওয়াল ফাহশাই, এই রোজা রেখে তোমরা অশ্লীল এবং অপছন্দনীয় কাজ করা যাবে। অশ্লীল কাজ আছে না নাই? অন্যের ক্ষতি করা, অন্যের গাছের থেকে ডাব পায়রা ফেলা, এবং অন্যের কোনো সম্পদের ক্ষতি করা, এবং অন্যের মানে এমন কোনো ক্ষতি করে ফেললেন যে সে এই জিনিসটা ক্ষতি করার কারণে সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হলো, এবং অন্যের ক্ষতি থেকে বিরত রাখা, এটা হলো রোজার আদব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রোজা রেখে কারো ক্ষতি করা যাবে? যেরকম যাবে না, কারো ক্ষতি করা যাবে না। এবং এই রোজা রেখে অশ্লীল অপছন্দনীয় কথা বলা যাবে না, যে কথাগুলো মানুষ কষ্ট পাবে। আমি যদি আপনাকে একটা কথা বলি, এমন একটা কথা বললাম যার কারণে আপনি মনে কষ্ট পাইলেন, এমন কোনো কথা বলা যাবে? অপছন্দনীয় কথা বলা যাবে না। এরপরে নবীজি বলেছেন ওয়াল মুনকার ওয়া আকালাল হারামি, এই রোজা রেখে হারাম পানাহার করা যাবে। আপনি সারাদিন রোজা রাখলেন, কি রাখলেন? কথা বলে না, কি রাখলেন? সারাদিন রোজা রাখলেন, ভালো কথা, মাশাআল্লাহ, নামাজ আদায় করলেন, সব ঠিক। কিন্তু আপনি যখন ইফতার করতে গেলেন, সে ইফতারে যে টাকা দিয়ে আপনি ইফতারটা ক্রয় করেছেন, ওই টাকার মধ্যে আপনার হারাম প্রবেশ করেছে। তাহলে এই হারাম যে আপনি প্রবেশ করেছে, যে হারাম ইনকাম দ্বারা আপনি যে ইফতার কিনেছেন, যদি ওই ইফতারটা যদি হারাম টাকা হয়, তাহলে সারাদিন রোজা রেখে হারাম টাকা ইফতার করলেন, সেই ইফতার কি কবুল হবে? সে রোজা কি কবুল হবে? তাহলে হারাম টাকা দিয়ে ইফতার করলে ওই রোজা কবুল হবে? তাহলে কি করতে হবে? আমাদেরকে হালাল উপার্জন দিয়ে আমরা ইফতার করতে হবে, সাহারি করতে হবে, তাহলে ওই রোজা আমাদের কবুল হবে। যেরকম সুবহানাল্লাহ, ওই রোজা হবে আমাদের আদবের। এবং কয়জন আমরা হালাল টাকা আমরা ইফতার করি? একটু চিন্তা করুন তো দেখি। তাহলে এই রোজার আদবের বরখেলাপ হবে যদি আপনি হারাম টাকা আপনি ইফতার করেন কিংবা সাহারি করেন। যেরকম ঠিক না ঠিক?